চৌধুরী পরিবারকে পথে বসাতে চৌধুরীদের সমস্ত গয়না সরিয়ে দিল মোনালিসা ও সেনাপতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা ও পৃথাকে জোর করে কম্পাস নাচতে। তখনই ঋতুজা ও পৃথা বলতে থাকে, আমাদের কি এখন নাচের বয়স আছে রে? আমরা তো এখন বয়স হয়ে গেছে, তাই না? তখনই কম্পাস সহ সবাই জোরাজোরি করলে সবার জোরাজোরি রাখতে পৃথা ও ঋতুজা দুজনে মঞ্চে উঠে যায়। সেখানে গিয়ে নাচতে শুরু করে। পারফরমেন্স দেখে খুশি হয়ে যায় সবাই। তখনই বিহানকে বিহানকে কম্পাস বলতে থাকে, দেখেছো কত সুন্দর করে নাচছে। এদিকে এদিকে অরেন চিন্তিত, কি করবে। মোহিনী বারবার অরেনকে ফোন করছে। এরপরে দেখা যায় মোহিনী আবার ফোন করলে তখন অরেন বলতে থাকে, আবার হঠাৎ কি হলো, এখন আবার ফোন করলো কেন? এক্ষুনি তো দেখা করে এলাম। এরপরে ফোন রিসিভ করলে মোহিনী বলতে থাকে, তুমি পৌঁছে তো আমাকে একবারও জানালে না, জানো না আমার চিন্তা হয়। তখনই অরিন বলতে থাকে, সরি গো, জানানো কথাটা মনে ছিল না, আসলে এখানে অনেকটা নার্ভাস হয়ে আছি তো তাই। তখনই মাহি থেকে বলতে থাকে, এই তুই কার সঙ্গে কথা বলছিস রে? তখনই অরিন সেখান থেকে উঠে যায়। এরপরে মাহির মনে সন্দেহ জাগে। মাহি মনে মনে বলতে থাকে, সত্যি ও কি করছে? এভাবে এভাবে কেন আড়ালে যাচ্ছে? ও তো আমার কাছে কিছু লুকায় না। তবে এবার কেন এরকম করছে আমাকে জানতেই হবে। ও তো কোনো ভুল করছে না, আমাকে আমাকে সেটা বুঝতে হবে। ও যদি কোনো ভুল করে থাকে সেটা তো আমাকে শুধরে দিতে হবে, আমি তোর বড় দিদি, তাই না? এরপরে সবকিছু দেখে রাগে ফসফস করতে থাকে মোনালিসা। মোনালিসা মনে মনে বলতে থাকে, তোমরা তোমরা যতই হই হুল্লোড় করার করে নাও। এদিকে দেখা যায় অরেন বারবার মোহিনীকে বোঝাতে থাকে, তুমি এতটা পাগলামো করো না, সময় হলে সবকিছু আমি বলে দেবো, সবকিছু ঠিকঠাক করে দেবো। এখনই যদি এতটা পাগলামি করো তবে কি করে হবে বলতে পারো? এরপরে দেখা যায় অখিলেশ গয়নার বাক্স বাড়ি নিয়ে এলে ঋতুজাকে রাখতে বলে। তখন ঋতুজা সেটা হাতে নেয় আর বলতে থাকে, তুমি চিন্তা করো না অখিলেশ, আমি এটা খুব যত্ন করে রেখে দেবো। যতক্ষণ না তুমি এটা চাচ্ছ, এটা আমি কারোর হাতে দেব না, তুমি একদম ভাববে না। তখনই অখিলেশ বলতে থাকে, তোমরা যদি আমার এই সময় পাশে না দাঁড়াতে তবে যে আমার কি হতো আমি আমি জানি না। এরপরে দেখা যায় কম্পাস এসে বলতে থাকে, মা কি এমন হয়েছে যার জন্য আমাদের গয়নাগাটি বন্ধক দিতে হচ্ছে? তুমি কেন বলছো না আমাকে? সবটা বলো, আমি যদি কিছু করতে পারি। তখনই ঋতুজা রেগে যায় আর বলতে থাকে, তোমাকে বলেছি না তুমি এসবের মধ্যে ঢুকবে না। এতদিন পরে একটু একটু স্বস্তি পেয়েছো, নিজেরা নিজেরা উদযাপন করো, আমরা বড়রা সবটা দেখছি তো। বারবার বলছি বড়দেরকে এটা দেখতে দাও, তোমাকে সবকিছুতে এত ঢুকতে হবে না। তারপরেও কেন বাড়াবাড়ি করছো কম্পাস? তুমি কি মায়ের কথা শুনতে চাও না? তখনই তখনই দেখা যায় মোনালিসা সেনাপতিকে সিগন্যাল দিয়ে দেয় আর বলতে থাকে, গয়নাটা বাড়িতে ঢুকে গেছে, একটু পরে তোকে আমি সিগন্যাল দিচ্ছি, তুই চলে আসবি, কথাটা যেন মাথায় থাকে। এদিকে দেখা যায় ঋতুজা গয়নার বাক্স নিয়ে নিজের ঘরের দিকে চলে যায়। এরপরে সেনাপতি মেসেজটা পেয়ে বলতে থাকে, মোনা তোর মাথায় সত্যি এবার একটু বুদ্ধি এসেছে, তাছাড়া তো সবসময় গোবর পোড়াই থাকে তোর মাথায়। এদিকে দেখা যায় কম্পাস বিহানকে বলতে থাকে, সত্যি আজকের দিনটা অনেক সুন্দর গেল, তাই না? আজকে কত সুন্দর করে সবাই হই হুল্লোড় করলো, নাচলো গাইলো, সত্যি আমার খুব ভালো লাগছে। এদিকে এদিকে মোনালিসা একটি দেশলাই বের করে বলতে থাকে, আজকে তোমাদের এমন অবস্থা করবো না যেটুকু হাসার হেসে নাও কম্পাস, আর এরপরে দেখতে তোমার হাসি সবটাই শেষ হয়ে যাবে। এরপরে দেখা যায় এই বলে মোনালিসা দেশলাইটা লুকিয়ে রাখে আর মাথা ঘোরানোর নাটক করে। এরপরে দেখা যায় কম্পাস ও বিহান দুজনের মধ্যে খুনসুটিতে ব্যস্ত। এরপরে এরপরে দেখা যায় মোনালিসা প্ল্যান করে ওখান থেকে কি করে সরে যাবে। এরপরে ঋতুজা উপরে এসে নিজের ঘরে চলে যায়। সেখানে গিয়ে আলমারি খুলে গয়নাগুলো রেখে চাবিটা ড্রয়ারে রেখে সেখান থেকে বেরিয়ে যায়। দরজাটা চাপিয়ে দিয়ে বেরিয়ে যায় আর মনে মনে বলতে থাকে, এ ঘরে তো এখন কেউ আসবে না, আমরা তো সবাই নিচেই আছি। তবে তবে এই ঘরে কে আসবে, এতটা চিন্তা করার কিছু নেই। এদিকে দেখা যায় মোনালিসা মাহিকে বলতে থাকে, মাহি আমার না প্রচন্ড শরীরটা খারাপ করছে, আমি একটু ওয়াশরুমে যাব। তখনই মাহি বলতে থাকে, ঠিক আছে মোনালি, তুমি উপরের ঘরে আমার ওয়াশরুমটা ইউজ করে এসো, কোনো কোনো সমস্যা নেই। তখনই মাহি বলতে থাকে, ঠিক আছে মোনালি, এখন গিয়ে ওয়াশরুমটা ইউজ করে এসো, আমার কি যেতে হবে? তখনই মোনালিসা বলতে থাকে, না না আমার যেতে হবে না। এরপরে দেখা যায় মেঘমালা বলতে থাকে, কি মোনালিসা, তোমার শরীর খারাপ করছে? তখনই কম্পাস এসে বলতে থাকে, মোনালি তোমার যখন শরীর খারাপ করছে তখন তো তুমি বাড়িও যেতে পারো, তাই না? বাড়ি চলে যাও।
তখন এই কথা শুনে দেখা যায় মোনালিসা ন্যাকা কান্না কাঁদতে থাকে আর বলতে থাকে, কম্পাস, আমি এখানে এসেছি বলে তোর সমস্যা হচ্ছে, তাই তো তুই আমাকে চলে যেতে বলছিস? ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তোরা তোরা নিজেরা এনজয় কর, আমি থাকলে যেহেতু সমস্যা। এরপরে কম্পাস বলতে থাকে, না না, সেরকম করে আমি বলিনি, তুমি তুমি ভুল বুঝছো আমার কথাটা, তুমি অন্যদিকে নিচ্ছ। এরপরে এরপরে দেখা যায় মোনালিসা সেখান থেকে চলে যায়। তখনই মাহি মনে মনে বলতে থাকে, সত্যি এই কম্পাসটা না সবসময় বাড়াবাড়ি করে, এই মেয়েটাকে জাস্ট আর সহ্য করা যাচ্ছে না। এরপরে মোনালিসা মোনালিসা কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুই আমাকে এখনো সন্দেহ তালিকা থেকে সরাতে পারছিস না, তাই না? তুই ভাবছিস এখনো আমি অনেক খারাপ আছি, তাই তো? তখনই তখনই দেখা যায় এই বলেই মোনালিসা সেখান থেকে চলে যায়। এরপরে মোনালিসা ওপরে উঠছে আর বলছে, এত এত সন্দেহ না আর এত ভালোবাসা, এই এই জাস্ট এইটুকু সময়ই করে নাও, আজকে রাতটাই তোমাদের হাতে সময়, কাল সকালে যখন গয়নাগুলো হারিয়ে যাবে, গয়নাগুলো আর ফিরে পাবে না, তখনই তোমাদের তোমাদের মুখগুলো দেখার মতো হয়ে যাবে, দেখবে এত ভালোবাসা কোথা থেকে আসে। এরপরে দেখা যায় কম্পাসকে বিহান বলতে থাকে, সত্যি এই মোনালিসার পিছনে তুমি সবসময় লাগো কম্পাস। তখনই কম্পাস বলতে থাকে, সত্যি বলতে ওর ওপর সন্দেহটা আমার কিছুতেই যায় না। তখনই বিহান বলতে থাকে, আজকের দিনটা না হয় ছেড়ে দাও, আজকের দিনে হয়তো বা কিছু বা করবে না। এরপরে দেখা যায় মোনালিসা সিঁড়ি দিয়ে উঠছে, সিঁড়িতে সাজানো হয়েছে কিছু কাপড়ের টুকরো দিয়ে। এরপরে মোনালিসা দেশলাই বের করে সে কাপড়ের টুকরোতে আগুনটা লাগিয়ে দেয়। এরপরে দেখা যায় সেখানে সেখানে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু হয়ে যায়। তখনই মোনালিসা সেখান থেকে চলে যায় আর বলতে থাকে, এবার এবার তোমরা এদিকটা সামলাও আর ওদিকে আমরা নিজেদের কাজটা শেষ করে ফেলি। আমি জানি যে তোমরা হঠাৎ করে কেউ আসতে পারো, তাই আগে থেকেই প্ল্যানটা করে এখানে সবাইকে আটকে দিয়ে গেলাম। এবার তোমরা এদিকটা সামলাবে আর আমি এই দিকটা ওই দিকটা দেখছি। এই বলে দেখা যায় মোনালিসা সেখান থেকে উঠে যায়। তখনই দেখা যায় রুদ্র বলতে থাকে, আমাদের বাড়ির ছোট সদস্যটাও তো একটু পারফরমেন্স করবে, তাই নাকি? এই বলে জেনিকে স্টেজে তুলে দেয়। সেখানে জেনি ছোড়া আবৃত্তি করে। এরপরে দেখা যায় সবাই অনেক খুশি হয়ে যায় জেনির কথা শুনে। এরপরে এরপরে দেখা যায় এদিকে পাঁচিল টপকে ভেতরে ঢুকে গেছে সেনাপতি। পাঁচিল টপকে ভেতরে ঢুকেই বলতে থাকে, আমাকে এক্ষুনি পাইপ বেয়ে উপরে উঠতে হবে, ঋতুজা চৌধুরীর ঘরে গিয়ে আমাকে ওখানে ওখানে সবকিছু ঠিকঠাক করতে হবে, মোনালিসার সঙ্গে মিলে আমাকে গয়নার বাক্সটা সরিয়ে দিতে হবে। এরপরে দেখা যায় এদিকে এদিকে পৃথা বলতে থাকে, দাদা আপনার ভাই এলো না? তখনই দেখা যায় অখিলেশ বলতে থাকে, না, ও একটু অফিসে আছে, কাজ করছে। এরপরে দেখা যায় পোড়া পোড়া গন্ধ পেতে শুরু করে সবাই। তখনই অবাক হয়ে যায় ঋতুজা বলতে থাকে, আমার মনে হচ্ছে কিছু একটা পুড়ে যাচ্ছে, কিন্তু কি পুড়ছে, কোথায় পুড়ছে সেটাই তো বুঝতে পারছি না। এরপরে দেখা যায় রশ্মিকা চিৎকার করে উঠে আর বলতে থাকে, ওই দেখো আগুন, আগুন জ্বলছে মা, আগুন, তুমি তাড়াতাড়ি আগুনটা নিভানোর ব্যবস্থা করো। এরপর দেখা যায় সবাই দেখতে পায়। তখনই সবাই চিৎকার করে ওঠে। এরপরে দেখা যায় ভয় পেয়ে যায় কম্পাস মনে মনে বলতে থাকে, এটা কি হলো? এভাবে এভাবে আগুন জ্বালিয়ে দিল কে? এরপরে দেখা যায় সবাই মিলে তড়িঘড়ি করে আগুন নিভানোর জন্য ব্যস্ত হয়ে পড়ে। এরপরে দেখা যায় সবাই মিলে চিৎকার করতে থাকে। ঋতুজাও পৃথা বলতে থাকে, এভাবে আজকের দিনে এরকম করে আগুন কি করে লাগতে পারে? আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আগুনটা লাগিয়ে দিয়েছে। এদিকে দেখা যায় সেনাপতি ও মোনালিসা নিজেদের কাজ সেরে ঋতুজার ঘর থেকে বেরোচ্ছে। তখনই দেখা যায় সেনাপতি বলতে থাকে, আচ্ছা মোনালিসা, এখানে যে আমরা ঢুকলাম, যদি কোনো সিসি ক্যামেরা থেকে থাকে, কম্পাসের কথা তো বলা যায় না। তখনই মোনালিসা বলতে থাকে, তুই ভুল করছিস কম্পাস, কম্পাস যাই করুক আন্টির ঘরে এভাবে ক্যামেরা লাগাবে না, কারণ ওদেরও তো একটা প্রাইভেসি আছে, তাই না? ওর এটুকু জ্ঞান আছে যে ও মায়ের ও তো ঋতুজা চৌধুরীকে নিজের মা হিসেবে মানে, ও কিছুতে ওনার প্রাইভেসিটা নষ্ট করবে না, তাই ও কিছুতে এখানে ক্যামেরাটাও লাগাবে না, চিন্তা করিস না, নিজের কাজটা কর। এরপরে আলমারির কাছে গিয়ে দেখতে পাই সেখানে সেখানে লক করা। এটা দেখে অবাক হয়ে যায় মোনালিসা বলতে থাকে, এবার কি করবি? তখনই সেনাপতি একটি হেয়ারপিন দিয়ে লকটা খুলে ফেলে। এটা দেখে খুশি হয়ে যায় মোনালিসা বলতে থাকে, সত্যি সেনাপতি, তোর কোনো তুলনা হয় না, তুই দেখছি সবই করতে পারিস। তখনই সেনাপতি বলতে থাকে, এগুলো কাজে আমি খুব পারদর্শী, তোর মতো এতটা মাথা মোটাও নয় আমি। তখন এ কথা শুনে দেখা যায়
রেগে যায় মোনালিসা। এদিকে এদিকে দেখা যায় বাড়িতে বাড়িতে আগুন লাগায় অস্থির হয়ে উঠেছে কম্পাস। কম্পাস আগুন নিভাতে গেলে তখন বিহান কম্পাসকে টেনে নিচ্ছে, নিয়ে যায় আর বলতে থাকে, একদম ওদিকে যাবে না কম্পাস, আমরা ছেলেরা তো দেখছি, তোমাকে তোমাকে একদম মাথা ঘামাতে হবে না। এরপরে দেখা যায় সবাই মিলে পানি ঢালতে থাকে আগুনে, আর পানি ঢালতে থাকলে তখন আস্তে আস্তে আগুনটা নিয়ন্ত্রণে আসতে থাকে। এরপরে এরপরে দেখা যায় সবাই সবাই অনেক ভয় পেয়ে যায়। জেনি ভয় পেলে তখন তখন দেখা যায় মেঘমালা জেনিকে বুকে জড়িয়ে বলতে থাকে, মাম্মি কিচ্ছু হবে না, তুমি একদম ভয় পাবে না, মাম্মি আছে, বাড়ির সবাই আছে তো, এভাবে এভাবে ভয় পাচ্ছ কেন তুমি? এরপরে মোনালিসা এসে বলতে থাকে, কি ব্যাপার, এখানে আগুন লাগলো কি করে? আমি তো একটু ওয়াশরুমে গিয়েছিলাম। ঠিক তখনই দেখা যায় সেখানে একটা লাইটার পরে পরে থাকতে দেখে পৃথা। পৃথা লাইটারটা নিয়ে ভাবতে থাকে লাইটারটা হয়তো বা মাহির, কারণ মাহির কাছে এরকম লাইটার অনেক থাকে। এরপর দেখা যায় লাইটারটা হাতে তুলে নেয় পৃথা। লাইটারটা হাতে তুলে নিয়ে বলতে থাকে, মাহি এসব কি, এখানে এখানে লাইটারটা কি করে এলো? তার মানে আগুনটা তুই লাগিয়ে দিয়েছিস, তাই তো? তখনই এ কথা শুনে মাহি বলতে থাকে, মা তুমি এসব কি বলছো? আমি তো তোমাদের সঙ্গে ছিলাম, এখানেই ছিলাম, আমি কখন কখন আগুন লাগালাম বলো তো আমার? আর যদি লাইটারটাও আমারই হয়, আমি কি এখানে বসে বসে হাত লম্বা করে আগুনটা লাগিয়ে দিয়েছি? আমি তো বুঝতে পারছি না তুমি কেন কেন আমাকে সন্দেহ করছো। এরপরে দেখা যায় মোনালিসা মনে মনে বলতে থাকে, তোমরা তোমরা যাই করো না কেন মাহি, তোমাকে একটু ফাঁসতে হলো, কিন্তু কিন্তু কাজটা যে আমি করেছি এটা তো কাউকে বলতে পারবো না। তুমি একটু একটু ফাঁসলে সমস্যা নেই, কিন্তু আমাদের কাজটা তো আমাদের করতেই হবে। এরপরে দেখা যায় মোনালিসা সেখান থেকে বেরিয়ে আসে, আর একটি জায়গায় মোনালিসা সেনাপতি গয়নাগুলো নিয়ে বসে। সেখানে বসে গয়নাগুলো বের করে দুজনে দেখতে থাকে। তখনই তখনই সেনাপতি বলতে থাকে, সত্যি রে মোনালিসা, মালদার পার্টি বটে, এতগুলো গয়না এরা এভাবে রেখে দিয়েছে। যদি এই গয়নাগুলো ব্যাংকে দিত অনেক টাকা লোন পেত, সেই টাকা দিয়ে কিন্তু ওদের লোনটা পরিশোধ হয়ে যেত। তখনই মাহি বলতে থাকে, তার কারণেই তো এভাবে গয়নাগুলো সরিয়ে দেওয়া হলো। আমার মনে হয় কি গয়নাগুলো আমাদের বাড়িতে রাখাটাই সেফ হবে। তখন এ কথা শুনে সেনাপতি বলতে থাকে, কেন রে, তুই কি আমাকে বিশ্বাস করতে পারছিস না? তখনই মোনালিসা বলতে থাকে, তুই ভুল বুঝছিস, সেরকম কিছু না আসলে। আসলে তুই যেরকম ভাবছিস সেরকম কিছু না। আমি বলছি যে তুই তো এখন নিজেরই থাকার কোনো নিশ্চিত জায়গা নেই। তুই এখন আছিস একটা ভাড়া বাড়িতে, সেখানে তাও আবার একা। আর আমি বলছি কারণ কারণ আমাদের বাড়িতে দাদু আছে, তারপরে কমলেশ আঙ্কেল আছে, ওরা তো আমাদের হেল্প করবে, তাই না? আমরা যদি ওদের বলি যে আমরা এত বড় একটা কাজ করেছি, ওরা অনেক খুশি হয়ে যাবে, তুই বুঝতে পারছিস? আর তোর কাছে থাকলে ওরা তো অতটা গুরুত্ব দেবে না। এরপরে দেখা যায় সেনাপতি বলতে থাকে, তবে তবে রেখে দে, কিন্তু কিন্তু এমন কোনো কাজ করিস না যাতে যাতে শুধু নিজেই নিজেই ক্রেডিট পাস, আমাকে সব দিক থেকে বঞ্চিত হতে হয়। তখনই মোনালিসা বলতে থাকে, তুই এসব কি করে ভাবলি যে আমি তোকে তোকে ঠকাবো, তোকে তোকে এভাবে এভাবে ছেড়ে দেবো? তখনই এ কথা শুনে সেনাপতি বলতে থাকে, ঠিক আছে মোনা, তবে তুই গয়নাগুলো সাবধানে নিয়ে গিয়ে নিজের বাড়িতে রেখে দে, তোর দাদুকে বল, তোর দাদু সবটা সামলে নেবে। এরপরে দেখা যায় সেনাপতি বলতে থাকে, গয়নাগুলো যে তোর কাছে আছে, যদি ওরা একবার জানতে পারে আমরা দুজনে কিন্তু ফেঁসে যাব। তো সেভাবে রাখিস, কোনোভাবে যেন কেউ বুঝতে না পারে। তখনই মোনালিসা বলতে থাকে, চিন্তা করিস না, কাউকে একদম বুঝতে দেব না। ওদেরকে পথে বসানোই আমাদের উদ্দেশ্য। ওরা ওরা যা করেছে আমাদের সঙ্গে, ওদেরকে পথে না বসাতে পারলে আমরা কিছুতেই কিছুতেই শান্ত হতে পারবো না। এদিকে দেখা যায় কম্পাস কম্পাস শাড়ি খুলে গেঞ্জি পরে পুরোটাই ফ্রেশ হয়ে নিয়েছে। ঠিক তখনই বিহান এসে বলছে যে, আচ্ছা কম্পাস, তোমার এখানে থাকতে কি কোনো অসুবিধা হবে? তখনই কম্পাস বলতে থাকে, কেন কেন অসুবিধা হবে? তখনই বিহান বলতে থাকে, যদি অসুবিধা হয় তবে তুমি যেতে পারো, আসলে তুমি কতদিন দিন তো একা একাই ছিলে ত্রিলোচনটিকে সেজে, চাইলে তুমি ওই রুমে যেতে পারো, সমস্যা নেই আমার। তখনই কম্পাস বলতে থাকে, কেন যাবো আমি ওই রুমে? একদম যাব না, আমি কি ত্রিলোচনটিকে নাকি, আমি তো কম্পাস। তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, বলো তো তুমি এই আর নাম থেকে এই উদ্ভট নামটা কোথা থেকে পেলে? তো অনেক তো নাম আছে আমাদের বাঙালিদের, কি নামের অভাব? তুমি এরকম একটা উদ্ভট নাম কি করে জোগাড় করলে বলো তো?